আপনার বিবি ঘরে রান্না করছে, রোজার মাস, সেও কিন্তু রোজাদার, আপনিও রোজাদার। সারাদিন রোজা রেখে ইফতার অথবা সাহারি অথবা রাতের খাবার হয়তো লবণ একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম হয়ে যাচ্ছে, এই ইস্যু কেন্দ্র করে অনেক পরিবারে ঝগড়া হয়। আপনি চিন্তা করুন তো, একটা মেয়ে সারাদিন রোজা রেখে বাচ্চা কাচ্চা সামলে, ঘর সামলে রান্না করছে, একটু লবণ বেশি হতে পারে। আচ্ছা, এই পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবার যদি পছন্দ না হতো অথবা কোনো কমতি বা কোনো বেশ কম হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতেন, খাবারের দোষ ধরতেন না এবং উনি খাবারের দোষ ধরা পছন্দ করতেন না। রমজান মাসে যদি আপনার বিবির কোনো রান্নায় একটু দুর্বলতা থাকে, হাসি মুখে মেনে নেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন হয়ে যাবে। আসুন আমরা রমজানে, এই রোজার মাসে, রমাদান কারিমে বিবিদের উপরে আমরা সহনশীল হই। তাদের রান্নায় যদি কোনো ভুল থাকে, আমরা সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক মেনে নেই। রাসূলের এই সুন্নতটি আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে ঢুকিয়ে দেখ, আমল করার তৌফিক দান করুক। আমিন।